আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করব। আর এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা টুলসের কাজ দেখাবো যেখানে কিছু অটোমেশনের কাজ আছে। কারণ সকল টুলস দিয়ে অটোমেশনের কাজ করা সম্ভব হয় না। আর এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই একটু সিরিয়াস থাকতে হবে যে লিঙ্কডইন যাদের নতুন অবস্থায় আছে তারা এই ধরনের অটোমেশন কাজগুলো করবেন না। সো আমি একদম বেসিক লেভেলের কিছু টুলস আছে যে টুলসগুলো সাধারণত আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এখন ফ্রিতে ব্যবহার মানে হচ্ছে আমরা সবাই জানি যে টুলসের যে সাইন আপের যে বিষয়টা আছে, আমরা জিমেইল দিয়ে সাইন আপ করব। এখন অনেক টুলস আছে যে টুলসগুলো তারা বিজনেস ইমেল ব্যবহার করার জন্য এখন ফোর্স করে থাকে। নর্মাল জিমেইল দিয়ে আসলে সাইন ইন এর ব্যাপারটা তারা বন্ধ করে ফেলছে। তো এইটা আপনি যখন কাজ করবেন অবশ্যই একবারের জন্য হলে আপনাকে এটা প্র্যাকটিস করে দেখতে হবে, তাহলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি এখানে যতগুলো আমি এখানে এক্সটেনশন দেখাবো, আমি এটার একটা লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দিব। ওকে, আমি একটা স্প্রেডশিটে আমি নাম সহ প্রত্যেকটা লিঙ্ক সেখানে থাকবে। সো আপনাদের আর এটা নিয়ে ঝামেলা করতে হবে না। অলওয়েজ হচ্ছে আপডেটেড একটা ব্যাপার, মানে হচ্ছে প্রতিনিয়ত টুলস, নতুন নতুন টুলসগুলো আসে। সো ফ্রি কাজ করার জন্য এই ধরনের টুলসগুলো ব্যবহার করতে হয়। সো একটা টুলস আপনি কেন ব্যবহার করবেন এটা তো আমরা সবাই জানি। তো সকল টুলস তো আমরা মানে সব সময় কিন্তু ব্যবহার করতে পারি না। এখানে ফার্স্ট অফ অল যে টুলসটা আছে এটা হচ্ছে গেট প্রসপেক্ট। অনেক ভিডিও আপনারা দেখেছেন আমার, যেখানে আমি গেট প্রসপেক্ট ব্যবহার করে কাজগুলো করতেছি। সো মানে প্রসপেক্টটা আমার কাছে মনে হয় যে অন্যান্য যে ফ্রি টুলস আছে তার মধ্যে ভালো একটি টুলস নিঃসন্দেহে। কারণটা হচ্ছে তাদের যে ইউজার্সের যে সংখ্যা, এটা কিন্তু হিউজ নাম্বার অফ ইউজার্স তারা এটা ব্যবহার করতেছে এবং রেটিংসও খারাপ না, ভালো 4.8। আচ্ছা, একটা টুলস ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ আপনি যে কোনো টুলস কিন্তু ব্যবহার করতে পারবেন না। কারণটা হচ্ছে কিছু কিছু টুলস আছে যে টুলসগুলো আপনার ব্রাউজারে যখন আপনি ইনস্টল করবেন, অনেক টুলস আছে যে টুলসগুলো থার্ড পার্টি বিভিন্ন ধরনের যে জাভা স্ক্রিপ্ট যে ইয়েগুলো থাকে, ফাইলগুলো থাকে, তখন অনেক সময় হচ্ছে আপনার ব্রাউজারে সমস্যা করবে, হ্যাকিংয়ের সমস্যা থাকে এই ব্যাপারগুলো। তো যে একটা টুলস বা সফটওয়্যার সিকিউর কিনা এটা দেখার কয়েকটা অপশন আছে। এটা নর্মালি আমাদের মানে ওইভাবে জানার দরকার নেই, তারপরেও যেহেতু আপনারা আছেন আমার এটা জানিয়ে দেওয়া কর্তব্য। সো এই যে টুলসটা আছে দেখতে পাচ্ছেন এখানে তাদের একটা ওয়েবসাইট আছে, ইটস ভেরিফাইড। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে। তারপরে এখানে ফিচার্ড, এটা তো অবশ্যই তাদের থাকবে, রিকমেন্ডের যে ব্যাপারটা আছে, তাদের যে রেটিংস আছে এই ব্যাপারগুলো থাকবে, দেখবেন। ইউজার্স যে সংখ্যাটা আছে এটা অবশ্যই ভালো হতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেন ব্যাপারটা। আরও কিছু বিষয় আছে, যেমন একটা আপডেট একটা ব্যাপার আছে আর কি। আমরা দেখে আসি যে ওইটা নিচে কোথায় আছে। এইখানে একদম লাস্ট যখন চলে আসবেন, তাদের ডিটেলস যখন আপনি আসবেন তখন আপনি দেখতে পাবেন তাদের ভার্সনটা দেখতে পাবেন। আর লাস্ট আপডেটেড যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আগস্ট 20। তার মানে তারা এটা মানে খুব কাছাকাছি সময় এটা আপডেট করছে, তার মানে অবস্থা ভালো, সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন 54 ল্যাঙ্গুয়েজ, ইটস ওকে। এটা আমাদের আর দেখার কিছু দরকার নাই, আমাদের জাস্ট এই বিষয়টা দেখার দরকার আছে যে এটা আপডেটেড কিনা। যদি আপনি এমন কোনো টুলস বা সফটওয়্যার যেটাই আপনি ব্যবহার করেন না কেন, এটা অবশ্যই লাস্ট আপডেটেড ভার্সনটা যদি দেখেন যে এখানে 23 লেখা আছে, তার মানে এটা অবস্থা খুবই খারাপ। এমন অনেক এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে আপনাকে বলে দিবে যে এটা আপনি ব্যবহার করেন না, বিষয়টা হচ্ছে এমন। মানে এই গুগল ক্রোম থেকে আপনাকে জানিয়ে দিবে, তো ওইগুলো আপনি ব্যবহার করবেন না। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের আর নর্মালি তেমন বিষয়ে জানার নেই। আমাদের এখানে ফ্রিতে আমরা নর্মালি হচ্ছে ব্যবহার করতে পারবো। এখন ফ্রি কথাটা কোথায় লেখা আছে এখানে আমাদেরকে দেখতে হবে, তাই না? যে ফ্রিতে আমরা কি কি পাবো। এখানে নর্মালি সব কিছুই বের করতে পারবো, বাট ফ্রিতে কতগুলো পাবো, কারণ এখানে যতগুলো টুলস আছে আপনি নর্মালি সব টুলস থেকেই আপনি কম বেশি ফ্রি পাবেন। অথবা যেটাই হোক না কেন 100টা তো থাকবে, অনেক টুলস আছে। তো এটা ব্যবহার করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে জিমেল ব্যবহার করতে হবে। আর জিমেল আমরা অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি একটা জিমেল ব্যবহার করে মানে এখানে যতগুলো টুলস আছে আমি কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি আপনি পারবেন। একটা জিমেল ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আর যখন একটা জিমেল ব্যবহার করার পরে এভরি মান্থ আপনাকে তারা হচ্ছে 5, 10, 50, 100 অর্থাৎ টুলসের যে পরিমাণ তারা ফ্রিতে ক্রেডিটগুলো আমাদেরকে দিবে, আমরা শুধুমাত্র একটা জিমেল থেকেই কিন্তু এটা নিতে পারবো। আপনি যদি বারবার এটা ট্রাই করেন তখন হবে না। সো যে কাজটা করবেন আপনি
সবগুলো একসাথে আপনাকে ইনস্টল করার দরকার নেই। আপনি যখন যেটা ব্যবহার করবেন তখন আপনি সেটা অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন যে আপনি এটা নিয়ে প্র্যাকটিস করতে চাচ্ছেন। সো এখানে জাস্ট ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার কী হবে, এখানে চলে আসবে। আচ্ছা, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ইনস্টাগ্রামের যে একটা এক্সটেনশন ছিল ওইটা কিন্তু ডিফারেন্ট ছিল। এখানে আমরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমার এটা ইনস্টলেশন ডান। তো এখন অনেক এই ধরনের এক্সটেনশন আছে যেগুলো আপনাকে ম্যানুয়ালি হচ্ছে আপডেট করতে হয়, মানে এখানে আপলোড করতে হয়, এটা আপনারা সবাই জানেন। সো ম্যানুয়ালি আপলোড মানে হচ্ছে ওই ভিডিওটা আছে এবং আরও কয়েকটা ভিডিও আছে কীভাবে ম্যানুয়ালি আপলোড করতে হয়। সো এখানে এটা নর্মালি এইভাবে যখন চলে আসবে আপনি এখানে দেখতেই পাবেন এটা চলে আসবে এখানে। সো নেটের স্পিডটা কম আছে এই জন্য এটা স্লো হচ্ছে। আসার সাথে সাথে আপনি এখানে জাস্ট পিন করে দিবেন। তারপরে যখন আপনি অ্যাজ ইট ইজ, এটা অলওয়েজ কিন্তু এই টুলসগুলো কোথায় কাজ করবে, লিঙ্কডইনে কাজ করবে, ঠিক আছে? সব কিছু হচ্ছে লিঙ্কডইনে কাজ করবে। আচ্ছা, তো এইটা গেট প্রসপেক্ট। এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা আছে এটা হচ্ছে ইমেল ফাইন্ডার লিড লিপার। এটিও দারুণ একটা এক্সটেনশন। এই এক্সটেনশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ভালো, কারণটা হচ্ছে এদের ওভারঅল যে ইউজার রেটিং সংখ্যাটা আছে মোটামুটি ভালো, খারাপ না, এবং এরা অনেক দিন থেকেই আছে মার্কেট প্লেসে। অনেক টুলস আছে আমি আগে ব্যবহার করতাম বাট এখন ওটা পাই না, অনেক সময় দেখি যে ওটা অন্য নাম মানে চেঞ্জ করে ফেলছে। ওকে, আচ্ছা, তো এই টুলসটাতে এখানেও নর্মালি হচ্ছে আপনি এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ওটা গেট প্রসপেক্ট যেহেতু আমি ইনস্টল করছি তো এই জন্য ওটা আমাকে নতুনভাবে এখানে একটা থ্যাংক ইউ বা কিছু একটা দিবে আর কি, বা সাকসেসফুলি বা লগ ইন পেজে নিয়ে যাবে। এনিওয়ে, সো আমরা এখানে আর লগ ইন করছি না, আপনি এখানে নর্মালি কিন্তু আপনার এই যে সাইন আপ করে নেবেন, এখানে সাইন ইন করে নেবেন। ওকে, আচ্ছা, ছিলাম আমরা হচ্ছে লিড লিপার নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, লিড লিপারে হচ্ছে সেম। আর এই ব্যাপারটা হচ্ছে যে এই টুলসগুলো কোনটা ভালো কাজ করবে কোনটা কি করবে এটা আমি বলবো না, এটা আপনারা যখন প্র্যাকটিস করবেন নিজেরাই বুঝতে পারবেন এখানে যে কোনটা ভালো আপনার জন্য। তো 1 বাই 1 টেস্ট করবেন তাহলে আপনি বুঝতেই পারবেন। scrap.io ইমেল ফাইন্ডার, এই ইমেল ফাইন্ডারগুলো হচ্ছে সবই যেটা বলেছি সবই কিন্তু হচ্ছে আমাদের লিঙ্কডইনের উপরে কাজ করবে। সো লিঙ্কডইনের উপরে কিন্তু যখন এইভাবে আপনি স্ক্র্যাপিং করবেন, সো আমি যেটা বলেছি যে মাল্টিপল ট্যাব ওপেন করবেন না, মাল্টিপল ট্যাব ওপেন করে মাল্টিপল এই ধরনের এক্সটেনশন মানে করবেন না, আপনি রান করবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে তারা 100 মান্থলি ফ্রি ইমেল ফাইন্ডার, আপনি খুবই নাইসলি হচ্ছে 100 ইমেল ফাইন্ড করতে পারবেন যেটা ক্রেডিট আপনাকে দিবে মান্থলি। আর এখানে ভ্যালিডেশন করতে পারবেন ইমেল 200, খুবই ভালো, ঠিক আছে? কোম্পানি সার্চ করতে পারবেন 50। ওকে, সো এই টুলসগুলো আমি আপনাদেরকে লিঙ্ক সহ দিয়ে দিব, নো প্রবলেম। সো এরপর আমরা দেখব 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইমেল ফাইন্ডার বাই কন্ট্যাক্ট আউট, ইমেল লুকআপ টুল। হ্যাঁ, এটাও সিমিলার। এদের যে ইউজারের যে ব্যাপারটা আছে প্রত্যেকটারই তাদের ইনস্ট্রাকশন আছে এবং এদের ভিডিও আছে এখানে। যখন যেটা ব্যবহার করবেন ওটা নিয়ে একটু ভিডিও দেখবেন এখানে কি অবস্থায় আছে। ওকে, আর তারপরে অ্যাজ ইট ইজ এখানে আমি জাস্ট এটা আপনাদের মানে জাস্ট একবার দেখানোর জন্য আর কি, এখানে ফ্রিতে আপনারা আছেন, মানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এই ব্যাপারগুলো আছে আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার আমি শেয়ার করি, সেই ব্যাপারটা হচ্ছে যে ইমেলের পাশাপাশি আপনার ফোন নাম্বার একটা ব্যাপার আছে। এটা আপনারা যারা কাজ করবেন এটা আপনাদেরকে জানতে হবে যে এই যে ফোন নাম্বার যে ব্যাপারটা আছে এই ফোন নাম্বারটা কিন্তু একটু ক্রিটিক্যাল। মানে আমরা যখন এই ধরনের টুলস ব্যবহার করব তখন নর্মালি কিন্তু এই টুলসগুলো আমাদেরকে ইমেল দিবে, আর যে ফোন নাম্বারটা দেয় এই ফোন নাম্বারটা সাধারণত তাদের যে আপনার অফিসিয়াল যে বিভিন্ন নাম্বার থাকে সেই নাম্বারগুলো প্রোভাইড করে থাকে। একদম সাপোজ ধরে নিন যে এই জেনি স্মিথ, এই জেনি স্মিথের আসলে তার মানে পার্সোনাল নাম্বার কি এটা তো আমরা আসলে এভাবে স্ক্রিন দেখতে পাচ্ছি না। ফোন নাম্বারটা আছে যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কিন্তু যদি কোনো বায়ার বলে যে আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে তাহলে অবভিয়াসলি ওই রিপ্লাইটা আপনাকে এভাবে দিতে হবে যে আপনি হচ্ছে উই ক্যান প্রোভাইড হচ্ছে বিজনেস নাম্বারটা দিতে পারবো, আমরা কিন্তু তার মানে ব্যক্তিগত যে নাম্বার আছে এটা কিন্তু দিতে পারবো না। আর এটা দেওয়া সম্ভব কিন্তু সেখানে হচ্ছে ইনভেস্টের একটা ব্যাপার আছে এবং ওটা কস্টলি হবে।
বায়াররা কিন্তু সাধারণত এত হিসাব কিতাব বুঝবে না। আপনার কাছে আসবে, অর্ডার দিবে, সে লিঙ্কডিন নিবে, আপনার মানে ইমেল নিবে, ফোন নাম্বার নিবে, এটা আপনি দিবেন, এটা হচ্ছে সে জানে। আপনি কিভাবে দিবেন এটা সে এতটা মানে ঝামেলা করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই যখন ফোন নাম্বারের কথা বিষয়টা আসবে, আপনি অবশ্যই তাকে বলবেন যে বিজনেস যে নাম্বারগুলো আছে, অর্থাৎ আমরা ওয়েবসাইটে যে নাম্বারগুলো পাই সেই নাম্বারগুলো দিতে পারবো, তার ব্যক্তিগত যে নাম্বার আছে এটা আমরা দিতে পারবো না। আর এটা যদি তার একান্তই দরকার হয় সেক্ষেত্রে তাকে হিসাব করে পে করতে হবে, মানে আপনি তাকে বলবেন যে এটা আমাকে পে করতে হবে। কেন? কারণটা হচ্ছে আমি যে টুলসগুলোর কথা বললাম এই সব টুলসে কিন্তু ফোন নাম্বার দেয় না। যেমন এই কন্ট্যাক্ট আউট, এই কন্ট্যাক্ট আউটে তারা হচ্ছে ফোন নাম্বারগুলো দেয়। সো এই ফোন নাম্বারগুলো সব যে আপনার পার্সোনাল এটা কিন্তু না, ঠিক আছে? তো এটা কিন্তু এক্সট্রা কিন্তু চার্জ আছে। মানে আপনি শুধুমাত্র ইমেল নেবেন এটা এক ধরনের হতে পারে, আর ইমেল আর ফোন নাম্বার, সো ওই ধরনের বায়ারগুলোকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে হচ্ছে এটা হচ্ছে কন্ট্যাক্ট আউট। এরপরে হচ্ছে যেখানে ছিলাম এই যে ক্লোজার যেটা আছে, ফাইন্ড B2B কন্ট্যাক্ট ইনফো উইথ ওয়ান ক্লিক, এটাও সিমিলার। সব কিছুই হচ্ছে লিঙ্কডিনের উপরেই আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, কিন্তু ওয়েবসাইটের ভিতরে সাধারণত কী থাকে এটা আমরা সবাই জানি। ওয়েবসাইটের ভিতরে সাধারণত যে জেন্দ্রিক যে ইমেলগুলো আছে, যে ইনফো ওই যে www ডট যেটা থাকে নর্মালি, কন্ট্যাক্ট @xyz.com, বাট কোনো ব্যক্তির কিন্তু ওটা থাকে না, ওটা কোম্পানির, মানে ওটা ব্যবহার করে ব্যক্তিরা, কিন্তু এটা শুধুমাত্র পারপাসটা হচ্ছে যে ওই বিজনেস রিলেটেড ওই কোম্পানির। আপনি সাপোর্টের জন্য, এটা আশা করি বুঝতে পারছেন, সাপোর্টের জন্য এক ধরনের মেইল থাকে, সেলসের জন্য, রিটার্নের জন্য, এই ধরনের বিভিন্ন থাকে, মানে এগুলো যারা তাদের পার্সন থাকে আর কি, এমপ্লয় থাকে, তারা এগুলো হ্যান্ডেল করে থাকে। সো ওই ধরনের যখন আপনার বিষয়টা আসবে তখন ওটা এক ধরনের কাজ হবে আর কি, জেনেরিক ইমেলের জন্য আর কি। আর যখন এই ধরনের বিজনেস প্রোফাইল থেকে আমাদের ইমেল দিতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এই ধরনের কিন্তু টুলস ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানেও আসার পর দেখতে পাচ্ছি যে এটা কিছু ফ্রি আছে, তবে আমার মনে হয় এটা খুব বেশি দিচ্ছে না ফ্রিতে। যাই হোক, যেটাই দিক না কেন, আমরা হচ্ছে সর্বপ্রথম চেষ্টা করব ভালো ভালো যে টুলসগুলো আছে যেগুলো অনেক সংখ্যক ব্যবহারকারী আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যেমন হান্টার এই ধরনের যে টুলস তারা খুব বেশি দেয় না, এটা হচ্ছে 10টা হয়তো দিতে পারে এই ধরনের, সরি এখানে দিচ্ছে 25টা দিচ্ছে আর কি। সো এই ধরনের টুলস আমরা ব্যবহার করব তখন যখন একদমই দেখব যে আমরা মানে একদম অসহায়, আমরা কোথাও কোনোভাবে ইমেল বের করতে পারছি না, সেক্ষেত্রে এই ধরনের ভালো ভালো টুলসের সহযোগিতা আমাদেরকে নিতে হবে। আমি বলছিলাম আপনাদেরকে যে সব এক্সটেনশনগুলো আমরা ব্যবহার করব না, তার একটা এক্সাম্পল হচ্ছে এই টুলসটা। এটা আমরা পূর্বে ব্যবহার করেছি, বাট এখন আসলে ব্যবহার করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এটার অর্নিংটা এখানে দেখাচ্ছে, এই অর্নিংটা দেখাচ্ছে যে এটা soon no longer will be supported because it doesn't follow the best practices for Google Chrome extension। তার মানে ক্রোম এক্সটেনশনের যে গাইডলাইন আছে, তাদের যে রুলস আছে, এইটা হচ্ছে তারা ফলো করে নাই এবং তাদের সাপোর্টও করতেছে না এটা। তো আলটিমেটলি এটা হয়তো পরবর্তীতে ঠিক করতে পারে, নাও ঠিক করতে পারে। তাদের বিজনেস যদি তারা বন্ধ করে দেয় তাহলে এটা আলটিমেটলি ঠিক করবে না। আর যদি মনে করে যে না এটা অলরেডি তারা কাজ করতেছে তাহলে এটা ঠিক করবে। সেক্ষেত্রে আমরা আপাতত এই ধরনের টুলসগুলো ব্যবহার করব না। তো একটা শিট আমি দিয়ে দিচ্ছি, আর এরপরে আমাদের টুলসের উপরে আরও 2-3টা ক্লাস আমাদের থাকবেই।